রাম মন্দিরের প্রণামী নিয়ে একটা অদ্ভুত ডিসকোর্স উঠে আসছে যে হিন্দুরা হিন্দুদের সম্পত্তি চুরি করতেই পারে। আমি জানি না এর যৌক্তিকতা কতটা হয়। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে 2011 সালে নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে গৌতম দেব, সিপিআইএম নেতা, তৎকালীন মন্ত্রী গৌতম দেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুপন পড়ানোর, এবং তখন থেকেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবং তিনি বলেছিলেন, আমার পাঁঠা কোট আনকোট, আমি লেজায় কাটবো না মুড়োয় কাটবো, তাতে তোর কি, এই কথা বলেছিলেন। রাম মন্দিরের ঘটনা, হিন্দুরা হিন্দুদের সম্পত্তি চুরি করতে পারে, ঠিক এই আবহে আমার বিশ্বাস শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী অভয়ের বাবার বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে পূর্ণাঙ্গ তদন্ত করবেন। এবং আমি খুব বেশি করে চাইবো যে অভয়ের বাবার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ যেন সত্যি না হয়, কিন্তু আমার চাওয়াতে কিছু যায় আসে না, সত্যি তো সত্যি। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না। কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী। শেখর দেবনাথ? না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা। তন্ময় বন্দ্যোপাধ্যায় তো বিজেপির নেতা ছিলেন, এখন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। তাহলে উনি বিজেপির হায়ার লিডারশিপ যারা আছেন, মন্ত্রী ইত্যাদি যারা আছেন, তাদের কাছে এই বিষয়টা নিয়ে গেলেই তো এই বিষয়ে কোনটা ঘটনা ঘটেছে, কে অভিযুক্ত, আদৌ কি অপরাধ, সে সম্পর্কিত কথা বলা যায়। এখন মন্দিরের প্রণামী বাক্স, সেখান থেকে টাকা চুরির ঘটনা তো আমরা রাম মন্দিরে দেখছি। পশ্চিমবঙ্গেও তার কোনো ডাবল ইঞ্জিন, মানে ওখানেও যা হচ্ছে এখানেও তা হচ্ছে, সেটা আদৌ হচ্ছে কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই সন্ধ্যাবাবুকে এটা পুলিশের কাছে যাওয়ার বা কোনো মন্ত্রীর কাছে যাওয়ার মতো ব্যবস্থা করা উচিত, যাতে গোটা বাংলার মানুষ জানতে পারে। নমস্কার, কবির কথা বলছি। আপনারা একদম প্রতিবেদনের শুরুতে একটি অডিও টেপ শুনলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, সিনিয়র জার্নালিস্ট, ইউটিউবার। তিনি আজকে দুপুরবেলায় তার ফেসবুক এবং ইউটিউব হ্যান্ডলে, ফেসবুক হ্যান্ডলে সম্ভবত একটি অডিও টেপ প্রকাশ করেন, জানিয়ে হইচই পড়ে যায়। পানিহাটির একটি মন্দিরের একজন সেবায়েত, একজন পুরোহিত, তার অভিযোগ হচ্ছে অভয়ার বাবা অর্থাৎ শেখর রঞ্জন দেবনাথ, অর্থাৎ বিধায়িকার স্বামী, রত্না দেবনাথের স্বামী শেখর রঞ্জন দেবনাথ, তিনি গিয়ে পুরোহিতকে বলেন যে, পুরোহিতের অভিযোগ, অবশ্যই আমরা অডিও টেপের সত্যতা যাচাই করিনি, আমি সন্ময়বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তাকে ওভারফোন ধরার চেষ্টা করেছিলাম, তিনি হয়তো ব্যস্ত আছেন। অবশ্যই তার সঙ্গে আরও বেশি করে ডিটেলটা জানার জন্য আবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কড়া হাতে সমস্ত দুর্নীতি, বেনিয়ম দমন করার, গুন্ডা ইত্যাদি দমন করার চেষ্টা করছেন, এবং স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে তাকে অকুণ্ঠ তাকে সমর্থন জানাই। তিনি যদি সত্যি গুন্ডা দমন করতে পারেন, তিনি যদি সত্যি সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত দলের সমস্ত গুন্ডা, তোলাবাজি, গুন্ডামি সমস্ত কিছু দমন করতে পারেন, সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি বলেছেন, ধ্বংস করা ইত্যাদি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যদি সত্যি করতে পারেন তাহলে তার থেকে ভালো কিছু হয় না, অকুণ্ঠ সমর্থন জানাই। কিন্তু ঠিক এই আবহে, এবং আপনাদের মনে থাকবে আমার প্রতিবেদনে আপনারা দেখেছেন দুদিন আগে অভয়ার মা বলেছেন যে সিবিআই এর কাছে তিনি অত্যন্ত অসন্তুষ্ট, শাসকের চোখে চোখ রেখে কথা বলবেন। তার ঠিক পরেই, দুদিনের মধ্যেই তার বিরুদ্ধে এই অভিযোগ। আমি ব্যক্তিগতভাবে অভয়াকাণ্ডের অব্যবহিত পরেই ইন্টারভিউ করে এসেছিলাম শেখর রঞ্জন দেবনাথ, অভয়ার বাবা, এবং রত্না দেবনাথ, বর্তমান বিধায়িকা অভয়ার মায়ের। তারা যেরকম ভগ্ন হৃদয় নিয়ে তারা যেভাবে ভেঙে পড়েছিলেন কান্নায়, আজকে তার বিরুদ্ধে সেই যে অভিযোগ, দলমত নির্বিশেষে আবালবৃদ্ধ বনিতা, সারা পৃথিবীর সমস্ত বাঙালি, শুধু বাঙালি কেন, সমস্ত মানুষ অভয়াকে, তার পরিবারকে আপন করে নিয়েছিল। আজকে সেই অভিযোগ যদি উঠে সত্যি হয়, অভিযোগ যদি সত্যি হয়, বিভাগীয় তদন্ত হওয়া অবশ্যই উচিত, উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি, অবশ্যই হওয়া উচিত। কারণ সিনিয়র জার্নালিস্ট সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনি হাওয়ায় কথা বলার মানুষ অবশ্যই নন, সুভদ্র মানুষ, সজ্জন মানুষ, দীর্ঘদিনের দায়িত্ববান একজন জার্নালিস্ট, তিনি এই কথা তো নিশ্চয়ই হাওয়ায় বলবেন না। আমরা অবশ্যই চাইবো যে সত্য সামনে আসুক, কিন্তু তার বিরুদ্ধে ওটাই অভিযোগ যদি সত্যি হয়, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যথিত হব। কারণ
অভয়ার বাবা মা তার প্রতি তো একটা অবশ্যই অত্যন্ত সহানুভূতি সমানুভূতি ইত্যাদির মনোভাব ছিল। আজকে হুমায়ুন কবিরকে নোটিশ পাঠানো হয়েছে, তাকে আলটিমেটাম দিয়েছেন এনআইএ। অপরূপা পোদ্দার, আফরিন আলী তার হাজব্যান্ডকে গ্রেফতার করা হয়েছে 3 বছরের পুরনো একটি মামলায়। এবং অপরূপা পোদ্দারকেও সমন পাঠানো হয়েছে আগামী পুলিশকে বাধা দেওয়ার জন্য। আগামীকাল শ্রীরামপুর আদালতে তাকে ডেকে পাঠানো হয়েছে। আজকে মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা জুড়ে 163 ধারা, বিএনএসের যেটা 144 ধারা ছিল, জারি করা হয়েছে। ইত্যাদি বিষয়গুলোকে ছাপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রক্ষা কবচ উঠে গিয়েছে। ইত্যাদিকে ছাপিয়ে কোথাও গিয়ে একটা, আমার মনে হয় আজকে অভয়ার বাবার বিরুদ্ধে এই যে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসা, এই ঘটনা মেন স্ট্রিম মিডিয়া সেভাবে স্ক্রিন টাইম পাচ্ছে না, কিন্তু আমার মনে হয় আপনাদের গোচরে অবশ্যই আসা উচিত। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে সেই ভিডিওটি, সন্ময়বাবুর সেই অডিও টেপটি প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। আমি সন্ময়বাবুর সঙ্গে আগামী দিনে অবশ্যই কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব অভিযোগটি ঠিক কী। অভয়ের বাবার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, অবশ্যই তার বিরুদ্ধে ওটা অভিযোগ। আপনারা শুনবেন কলতান দাশগুপ্তের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি একটি মিটিংয়ের মধ্যে থেকে আমার সঙ্গে কথা বলেছেন। তিনি কি বলছেন, কারণ পানিহাটিতে মুখোমুখি লড়াই হয়েছিল অভয়ার মায়ের সঙ্গে কলতান দাশগুপ্তের, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তিনি কি বলছেন অবশ্যই শুনুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কলতানদা, আমরা ইউটিউবার, সাংবাদিক, সিনিয়র জার্নালিস্ট সন্ময় ব্যানার্জির সঙ্গে, তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিলাম, তিনি যোগাযোগ করে উঠতে পারেননি এখনো পর্যন্ত। তার একটি অডিও টেপ, তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অডিও টেপ প্রকাশ করেছেন, যেখান থেকে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে আমাদের অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথের বিরুদ্ধে। একটি মন্দিরের পুরোহিত, তিনি বলছেন সেবায়েত, তিনি বলছেন যে বিধায়িকার হাজব্যান্ড অর্থাৎ শেখর রঞ্জন দেবনাথ, তিনি নাকি গিয়ে বলে এসেছেন যে প্রণামী বাক্সের সমস্ত টাকা তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে। এই বিষয়ে তোমার কি মতামত? তন্ময় বন্দ্যোপাধ্যায় তো বিজেপির নেতা ছিলেন, এখন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। তাহলে উনি বিজেপির হায়ার লিডারশিপ যারা আছেন, মন্ত্রী ইত্যাদি যারা আছেন, তাদের কাছে এই বিষয়টা নিয়ে গেলেই তো এই বিষয়ে কোনটা ঘটনা ঘটেছে, কে অভিযুক্ত, আদৌ কি অপরাধ, সে সম্পর্কিত কথা বলা যায়। এখন মন্দিরের প্রণামী বাক্স, সেখান থেকে টাকা চুরির ঘটনা তো আমরা রাম মন্দিরে দেখছি। পশ্চিমবঙ্গেও তার কোনো ডাবল ইঞ্জিন, মানে ওখানেও যা হচ্ছে এখানেও তা হচ্ছে, সেটা আদৌ হচ্ছে কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই সন্ময়বাবুকে এটা পুলিশের কাছে যাওয়ার বা কোনো মন্ত্রীর কাছে যাওয়ার মতো ব্যবস্থা করা উচিত, যাতে গোটা বাংলার মানুষ জানতে পারেন। কারণ এই যে মন্দিরের প্রণামী, এখানে গোটা পশ্চিমবাংলার কোথা কোথা থেকে মানুষ এসে ওই উৎসবের সময় মন্দিরে প্রণামী দিয়েছেন ভগবানকে ভালোবেসে। তাহলে যে দেবতার উদ্দেশ্যে সেইটা দেওয়া, সেইটা কোথায় ব্যবহৃত হচ্ছে, কিসে হচ্ছে, সেটা জানার অধিকার সাধারণ মানুষের আছে। তাহলে পুলিশ হোক, মন্ত্রী হোক, ইত্যাদি হোক, তারা তো এটা তদন্ত করে দেখা উচিত। সন্ময়বাবু যেটা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সেটা কতটা বাস্তব, কে অভিযুক্ত, কে কি ব্যাপার, সেটা তো অবশ্যই সাধারণ মানুষের জানার অধিকার আছে। অবশ্যই পানিহাটিতে একদম আমরা তো দেখতে পেয়েছি যে সম্মুখ সমর, এবং তোমার কিছুদিন আগে আমি যে সাক্ষাৎকার করেছি সেই সাক্ষাৎকারেও অজস্র মানুষ তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তারপরে আবার অভয়ার মা তিনি বলেছেন, আমাদের বিধায়ক রত্না দেবনাথ তিনি বলেছেন যে সিবিআই এর কাছে তিনি অত্যন্ত হতাশ, এবং তিনি এও বলেছেন যে শাসকের চোখে চোখ রেখে লড়াই করা হবে। এখন তো শাসক বলতে তার দল। এই বিষয়ে তোমার কি মতামত? নির্যাতিতা, যে কোনো নির্যাতিতার পরিবার যদি শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে চান, বামপন্থীরা তার পাশে আছে। তিনি অতীতে কি করেছেন, গতকাল কি করেছেন, আগামীকাল কি করবেন, সেগুলো না ভেবেই আমরা এরকম যে কোনো নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবো, তার লড়াইয়ের পাশে দাঁড়াবো, যাতে হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা সার্থকতা পায়। তাহলে জাস্টিসের দাবিতে আমাদের লড়াই চলবে। যারা যারা জাস্টিসের দাবিতে রাস্তায় নামছে তাদের প্রত্যেকের পাশে বামপন্থীরা থাকবে। আগামী দিনে কি তুমি এই বিষয়ে যে গণতন্ত্র, এই যে বিষয় ঘটলো, যে অভিযোগে অভিযুক্ত হলেন অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ, এই বিষয়ে কি তোমাদেরকে কোনোভাবে পলিটিক্যাল একটা প্রিভিলেজ দিতে পারে? যে না, আমরা কোনো প্রিভিলেজের আশা করি না, কিন্তু যে সাধারণ মানুষ তারা এসে তার দেবতার কাছে হচ্ছে যে প্রণামী বাক্সতে কিছু দিচ্ছেন, তার দেবতার কাছে যাচ্ছে, এটা ভেবে সেই সম্মানের জায়গা, সেই ভালোবাসার জায়গা, সেই শ্রদ্ধার জায়গা, এটা আসলে কোনো ব্যক্তি বা কোনো একাংশের ব্যক্তির দখলে না চলে যায়। এটা যে কোনো ধর্ম বিশ্বাসী বা অবিশ্বাসী সাধারণ মানুষ চাইবে। আমরাও সেটাই চাই, যে সেইটা আসলে
আবহমান কাল ধরে যে পদ্ধতিতে হচ্ছে সেটাই হোক, ওখানে বিশেষ কারুর হচ্ছে যে কর্তৃত্ব না ফলানো হোক, এবং তার পাশাপাশি এক্ষেত্রে যেহেতু জাস্টিসের কথাটা উঠে আসছে, জাস্টিসের দাবিতে আমাদের লড়াই গতকালও যা ছিল আজকেও তা আছে, আগামীকালও তাই থাকবে। আমার একদম শেষ প্রশ্ন, করতন্দা, ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে প্রশ্ন করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রক্ষা কবচ উঠে গেল, তার ডিজে মামলায়, কোট আনকোট ডিজে মামলায় তার উপরে রক্ষা কবচ উঠে গেল। এই বিষয়ে তুমি কি বলবে? ববি হাকিমের ওপর থেকে রক্ষা কবচ, সরকার তো আরো করা হচ্ছে না অপরাধীদের উপরে। ববি হাকিমের ঘটনায়, তারাতলার ঘটনায় রক্ষা কবচ, অরূপ বিশ্বাসের মিছিল ঘটনায় রক্ষা কবচ, বাদবাকি নেতাদের এলাকায় অবৈধ নির্মাণের, জাভেদ খান ইত্যাদি ইত্যাদির অবৈধ নির্মাণের ব্যাপারে রক্ষা কবচ তো কিছু নেই, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হচ্ছে না, আর এদের বিরুদ্ধে তথাকথিত কোট আনকোট ডিমের প্রয়োগও হচ্ছে না। কেন হচ্ছে না, এই প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তাহলে কার কোথায় কি বাধা থাকছে, সেই প্রশ্নের জবাব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের কাছে দিতে হবে। অনেক ধন্যবাদ করতন্দা সময় দেওয়ার জন্য। বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধ হয় হ্যাঁ মৎস্যতলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন তো, আগে মন্দিরে এসছেন তো। হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী। শেখর দেবনাথ? না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর? আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে, এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো যে, এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ, এরকম ধরনের একটা আলোচনা হয়েছে, তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যায় পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে, তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দিরে আমি থাকতে পারবো না। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। আমার মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিতে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিত ভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। হ্যাঁ, ঠিক আছে। আপনি ভাবছি ভিডিও করে নেবো, ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিত ভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো। হ্যাঁ, তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন।